আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম এক্সেলের নতুন একটি ফাংশনের উপর। এই ফাংশনটি হচ্ছে এবিএস ফাংশন। তো এই ফাংশনটি কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এবিএস বা অ্যাপস ফাংশন এটা কোথা থেকে আসছে এটা আগে আমাদের জানা দরকার। আমরা একটা শব্দ জানি অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট তার মানে কি? পরম। অ্যাবসোলিউট ভ্যালু বা পরম মান, এই কথাটা আমরা খুব বেশি শুনি, তাই না? অ্যাবসোলিউট ভ্যালু বা পরম মান। তো এই যে অ্যাবসোলিউটের অ্যাপস কথা থেকেই আসলে অ্যাপস ফাংশনটা আসছে বা এবিএস ফাংশনটা আসছে। সো অ্যাবসোলিউট ভ্যালু বা পরম মান মানে কি? ধরেন আপনারা যদি এরকম থাকে -5, এটার যদি অ্যাবসোলিউট ভ্যালু বলি তাহলে আসবে কত? 5। অর্থাৎ প্লাস মাইনাস যাই থাকুক সে পজিটিভ রিটার্ন করবে, প্লাস রিটার্ন করবে। ধরেন এরকম থাকলো ব্র্যাকেট -67, এটা ধরেন আমরা অ্যাবসোলিউট ভ্যালু বের করতে চাই, তাহলে অ্যাবসোলিউট ভ্যালু কত হবে? 67। অর্থাৎ সে যাই থাকুক, প্লাস মাইনাস যাই থাকুক, সে প্লাসই রিটার্ন করবে, অর্থাৎ পজিটিভ করে ফেলবে। এটাই হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালুর কাজ বা পরম মানের কাজ। ঠিক তেমনই অ্যাপস ফাংশনটা সেম কাজ করে। অ্যাপস ফাংশনটা আসছে অ্যাবসোলিউট কথা থেকে। কেমন? যে ধরেন আমার কাছে হচ্ছে এরকম আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বিভিন্ন মাসের প্রফিট লসে আছে। জানুয়ারি মাসে 300 টাকা আমার লস হয়েছে, মাইনাস মানে 300 টাকা লস। ফেব্রুয়ারি মাসে 500 টাকা আমার ইনকাম হয়েছে। মার্চ মাসে আবার 150 টাকা লস হয়েছে, 150 টাকা লস হয়েছে। সো এখন আমি চাচ্ছি যে আমার যে টোটাল ক্যাশ ফ্লো মানে কি? যে আমার কত টাকা আসা যাওয়া করছে টোটাল আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, টোটাল কত টাকা আমার লস প্লাস লাভ, লস টোটাল কত টাকা হয়েছে আমার, হ্যাঁ লাভ লস মিলে টোটাল কত টাকা আমার আসা যাওয়া করছে সেটা আমি বের করতে চাই। তাহলে কি করতে হবে? তাহলে আমার সবগুলো পজিটিভ আনতে হবে, নাই তো যোগ করা খুব টাফ হয়ে যাবে। ঠিক আছে? সো আমি এরকম, তো এটাকে 3টা জিনিস আছে বলে আমার খুব সহজে করে ফেলতে পারতেছি। এখানে হাজার হাজার ডেটা থাকতে পারে, ঠিক আছে, হাজার হাজার আমার বিশাল ডিপার্টমেন্টাল স্টোর থাকতে পারে, সুপার স্টোর থাকতে পারে, বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজ থাকতে পারে, আমার বিভিন্ন প্রোডাক্টসের আমার কোম্পানি থাকতে পারে। তো এরকম হাজার হাজার ডেটা আমার থাকতে পারে। তো তখন কি করব? প্রথম আগে অ্যাবসোলিউট ভ্যালুতে নিয়ে যেতে হবে। যদি আমি ক্যাশ ফ্লো বের করতে চাই তাহলে প্রথম অ্যাবসোলিউট ভ্যালুতে নিতে হবে। তাহলে অ্যাবসোলিউট ভ্যালু নেওয়ার নিয়ম কি? অ্যাপস ফাংশন ইউজ করতে হবে। তো এই ফাংশনটা কীভাবে কাজ করে? প্রথমে একটা ইকুয়াল সাইন দিতে হয়, তারপর কি লিখতে হবে? অ্যাপস ABS লিখার সাথে সাথে দেখেন চলে আসছে, এবং এখানে বলছে কি রিটার্নস দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ এ নাম্বার উইদাউট ইটস সাইন। অর্থাৎ একটা নাম্বারে সে অ্যাবসোলিউট ভ্যালু রিটার্ন করবে, পরম মান করবে। কি করবে? এ নাম্বার উইদাউট ইটস সাইন, অর্থাৎ এর সাইন ছাড়া। এর যদি প্লাস মাইনাস কিছু থাকে সেইগুলা নিবে না, সে জাস্ট নাম্বারটাই রিটার্ন করবে। তাহলে কি এটার উপর ডাবল ক্লিক করে এখন নাম্বারটা দিতে বলছে। তো আমরা নাম্বারটা দেই, আমরা ম্যানুয়ালি লিখি। হ্যাঁ, -300 লিখলাম, লিখে পরে কি ব্র্যাকেট ক্লোজ করে দিতে বলছে। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার চাপলাম, দেখেন 300 সে রিটার্ন করছে। সে -300 কিন্তু রিটার্ন করে নাই। তো এই 150 ক্ষেত্রে দেখি কি করতে পারি। 150 ক্ষেত্রে এখন আবার লিখি কি ABS অ্যাপস লিখলাম, লিখে এখানে ডাবল ক্লিক করলাম। এখন বলছে নাম্বার দেয়। এখন আমরা আবার ম্যানুয়ালি টাইপার করব না, আগে কিন্তু ম্যানুয়ালি করছি। তো এখন কি করব? আমরা এখন এই ঘরটা দেখায় দেবো। নাম্বার বলছে তাহলে এই ঘরটা দেখায় দেবো। দিলে মানে কি এই ঘরের নাম্বারটা তুমি নাও, দিয়ে এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার চাপলাম, দেখেন সে 150 রিটার্ন করছে, মানে কি মাইনাসটা সে উঠায় নিছে। তো এটার মধ্যে পার্থক্য কি? এখানে ম্যানুয়ালি দিছি আমরা, আর এখানে কি এখানে হচ্ছে ঘরটা দেখাই দিই। এর মধ্যে পার্থক্য কি দেখেন। এটার মধ্যে যদি আমরা চেঞ্জ করি, এখানে -300 জায়গায় -700 করলাম, এটা কোনো চেঞ্জ হয়েছে? হয় নাই। কিন্তু এখানে করি -150 জায়গায় -450 করে দিই, দেখেন চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়ে গেছে। সো ম্যানুয়ালি করলে এই সমস্যাটা হয় যে আপনি যে ফাংশনটা যেখানে অ্যাপ্লাই করছেন সেখানে কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে ম্যানুয়ালি 300 দেওয়া। কিন্তু যদি আপনি ঘর দেখায় দেন, ঘর বা সেল দেখায় দেন, এখানে কিন্তু আমরা D6 মানে এই ঘরটা দেখায় দিছি, তখন কিন্তু সুবিধা কি এই ঘরে যা বসাবেন তারই সে পরম মান বের করে নিয়ে আসবে। এখন যোগের ক্ষেত্রে দেখি কী আসে। দেখেন যোগের ক্ষেত্রে আমরা কী আসে, এটা প্লাস যেটা আসছে সেটা যদি করি, অ্যাপস লিখলাম, লিখার পরে এই ঘরটা নাম্বার বলছে, নাম্বারটা এই ঘরটা দেখাই দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখেন সে 500 দিচ্ছে। অর্থাৎ প্লাস মাইনাস যোগ বিয়োগ যাই থাকুক না কেন সে তার সাইনগুলো নেবে না, জাস্ট সংখ্যাটা নেবে। এটাই হচ্ছে অ্যাপস ফাংশনের কাজ। তো এভাবে অ্যাপস ফাংশনটা কাজ করে। আশা করছি আপনার ফাংশনটি বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।